হাজার কোটি টাকা পাচার। তারপর দেশ ছেড়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম। এখন বিদেশে বসে নিয়ন্ত্রণ করছেন দেশে থাকা তার আর্থিক সাম্রাজ্য। এবার তার নজর বিমা খাতে। আইন অমান্য করে নিয়ন্ত্রণে নিয়েছেন প্রোটেক্টিভ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটিতে তার হয়ে কাজ করছেন ফরহাদ উদ্দিন, যিনি একাই দখলে রেখেছেন গুরুত্বপূর্ণ 5টি পদ। বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল হক, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদন তো দেখলাম। এর বাইরে আইডিআরের আসলে কি করার আছে? মানে আমার কথা হচ্ছে যে ধরেন একটা প্রতিষ্ঠানে আইন ভেঙে পরিচালকদের 7 জন চেয়ারম্যান বা চেয়ারম্যান সংশ্লিষ্ট লোকজন, সেটি জানার সঙ্গে সঙ্গে তো এটা তাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। আপনি আমার কাছে পরিচয় জানতে চাইলেন, আমি এনআইডি দিলাম, তাহলে শ্যালক কার সেই পরিচয় তো বের হবে না। জি, আপনি যেমনটা বলছিলেন, এটাই আসলে আমাদের আর্থিক খাতের সবচেয়ে বড় সমস্যা। সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আইন মানা হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে আইনের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে কাজে লাগানো হয়। যেমন ধরুন, আইনে বলা আছে যে 2 জনের বেশি এক পরিবার থেকে পরিচালক হতে পারবে না। সেখানে আইনের যে সংজ্ঞাটা দেওয়া আছে পরিবারের সদস্য, সেখানে যিনি পরিচালক হবেন তিনি নিজে, তার সন্তান, তার স্ত্রী, তার বাবা মা। এখন তারা কি করে তাদের যে ভাই আছে সেটাকে পরিচালকের এই যে আইনের সংজ্ঞার বাইরে রাখে। তারপরেও এই ক্ষেত্রে আমরা দেখেছি অন্তত 3 জন বা 3 থেকে 4 জন আছে যারা এই আইনেরই ব্যত্যয় ঘটিয়ে এই প্রতিষ্ঠানটিতে আছে। এমনিভাবে তারা তাদের যে আত্মীয় স্বজন যারা থাকেন সেখানে কিন্তু তারা এই আইনের অপপ্রয়োগগুলো করে, অর্থাৎ আইনের ফাঁক তৈরি করে তারা কিন্তু এভাবে প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নেয়। এখন এক্ষেত্রে আইডিআরে এই আইনটিকে সংস্কারের জন্য একটি প্রস্তাবনা নিয়ে এসেছে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে। সেটি হয়তো এখন যখন সংসদে যাবে, সেই আইডিআরের এই আইনটি যদি সংস্কার হয়, ব্যাপকভাবে সংস্কার হয়ে সংশোধিত হয়ে সেটি পাশ হয়ে আসলে এই ধরনের ফাঁকফোকর হয়তো তখন আমরা দেখব যে আইনিভাবে এটাকে মোকাবেলা করা সম্ভব হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু বিদ্যমান আইনে যে বিষয়টি আছে সেক্ষেত্রেও কিন্তু আইডিআরের করণীয় আছে। কারণ যখনই এই ব্যক্তিগুলো এই কৌশলগুলো নেয়, সেগুলো কিন্তু আমাদের অপরিচিত কেউ না, এরা কিন্তু এই আর্থিক খাতের ভেতরেই আছে এবং সবাইকে কিন্তু সবাই চেনে। সেক্ষেত্রে আইনের যখন তারা মানে বিভিন্ন ধরনের আইনের ফাঁকগুলো তৈরি করে তারা এই অবৈধ সুবিধাগুলো নিতে চায়, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো দখল করে সেখানে দুর্নীতির আশ্রয় নিতে চায়, এগুলো কিন্তু নিয়ন্ত্রক সংস্থার নখদর্পণেই থাকে। তারা তাদের সেই এখতিয়ার আছে, কেউ যখন আবেদন করে সেটাকে রিজেক্ট করে দেওয়ার, তারা কিন্তু এগুলো বলতে পারে। আইনে অনেক ক্ষমতা দেয়া থাকে নিয়ন্ত্রক সংস্থাগুলোর, যদিও আইনে সরাসরি বলা থাকে না, কিন্তু যারা চেয়ারে থাকেন তাদেরকে কিছু ক্ষমতা দেয়া থাকে। তারা চাইলে কিন্তু এগুলো অনুমোদন না দিতেও পারতেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে। তাতে ক্ষেত্র বিশেষে বলাই যায় যে আসলে নিয়ন্ত্রক সংস্থার এক ধরনের যোগসাজশ থাকে এই ধরনের ক্ষেত্রে। আর যেই ব্যক্তির সম্পর্কে আমরা বললাম, সেটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন, দেখেন রাষ্ট্রায়ত্ত 3টি ব্যাংক থেকে বিপুল অর্থ তিনি তছরুফ করেছেন এবং তার পুরো পরিবারটাই কিন্তু এই ধরনের আদালতে বিচারাধীন অবস্থায় আছে। যেমন ধরুন, তিনি নিজে যেমন এবং তার স্ত্রী সন্তানরা যেমনিভাবে আইনের বিভিন্নভাবে অর্থ লোপাটের সাথে জড়িত, একই সঙ্গে তার ভাইয়ের স্ত্রী সবাই কিন্তু একটা বিচারের প্রক্রিয়া আছে এবং তারা কিন্তু অলরেডি দেশ ছেড়ে পালিয়েছেন। এই প্রতিষ্ঠানটির যিনি চেয়ারম্যান আছেন বর্তমানে, ওই মোর্শেদ মুরাদের ছেলে, তিনিও কিন্তু দেশে অবস্থান করছেন না। অর্থাৎ পুরো এই যে একটি অপরাধী পরিবার, যাদের বিচার শনাক্ত হওয়ার পরে, তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পরে আদালতে বিচারাধীন অবস্থায় আছে, তারাই কিন্তু আবার এখানে নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সেখানে আমরা শুধুমাত্র আইনের দোষ দিয়ে তো হবে না, আইনের সীমাবদ্ধতা যেমনিভাবে আছে একইভাবে সেই আইনের প্রয়োগগুলো যারা করেন তাদেরও এখানে দায়িত্বের বিষয়গুলো আছে, যেগুলো আমরা যখন কথা বলেছি এই নিউজটি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন এই খাতের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি। কেউ আমাদেরকে সরাসরি সামনে এসে কথা বলেছেন, কেউ অফ ক্যামেরা আমাদের সাথে কথা বলেছেন। সব কিছু মিলিয়ে আসলে আমাদের এখানে সুশাসন যে প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে আমাদের একটা মানসিকতা থাকতে। একদম পরিষ্কার। রেদওয়ানুল হক, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।